प्रधानमंत्री नरेंद्र मोदी 2 दिन के बांग्लादेश दौरे पर हैं और ये सीधी तस्वीरें ढाका से इस वक्त देख रहे हैं आप। Prime Minister of Bangladesh will hand over a photo of 1,320 megawatt Moitri Super Thermal Power Project at Rampal to the Honorable Prime Minister of India. Excellencies, distinguished guests, ladies and gentlemen, may I now request Her Excellency Sheikh Hasina, the Honorable Prime Minister of People's Republic of Bangladesh, to kindly deliver her statement. মাননীয় প্রধানমন্ত্রী এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি আনন্দিত ও গর্বিত। বাংলাদেশের জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা যৌথভাবে সম্পর্ককে নতুন সময়ের যুগে অধিকতর উচ্চতায় নিয়ে যাচ্ছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের অপরিসীম অবদানের কথা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। কিছুক্ষণ পূর্বে আমরা স্থল সীমানা চুক্তি 1974 অনুসমর্থনের পত্র বিনিময় করেছি। এর মাধ্যমে 68 বছরের মানবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের আমি ভূয়সী প্রশংসা করছি। তার বলিষ্ঠ নেতৃত্বেই যা সম্ভব হয়েছে। ভারতের জনগণ এবং ভারতের সকল রাজনৈতিক দলকে We have signed, हमने हिस्टोरिक लैंड एग्रीमेंट साइन किया है। बांग्लादेशेर জনগণের পক্ষ থেকে आंतरिक धन्यवाद और कृतज्ञता জানাচ্ছি। बांग्लादेश के मुक्ति युद्ध में भारत का जो अवदान रहा है उसके लिए हम कृतज्ञ हैं। শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ভূমিকার কথা। একই সাথে ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির অবদানের কথাও আমি স্মরণ করছি। 1972 সালের 6 ফেব্রুয়ারি কলকাতায় প্রদত্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি কোট করছি, As for us, we will be wanting to cooperate with all concerned for creating an area of peace in South Asia, where we could live side by side as good neighbors. 1972 में मुजीबुर रहमान ने कहा, कलकत्ते के रैली में कहा था, हम मिलकर एक ऐसा साउथ एशिया बनाएंगे जहां पर शांति बरकरार रहेगी। আমি বিশ্বাস করি সম্মিলিতভাবে আমরা এই অঞ্চলের জনগণের জন্য অধিকতর শান্তি ও প্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারব, যা ছিল বঙ্গবন্ধুর। मुझे विश्वास है मुजीबुर रहमान की जो सोच थी वो संभव है। उसको हम अगर हम सब एक साथ मिलकर काम करें तो इस रीजन में शांति, प्रोग्रेस और डेवलपमेंट हो सकता है। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রায় সবগুলোই অর্জন করতে পেরেছি।
ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং একই সাথে আমরা পরস্পর উন্নয়ন সহযোগী। আজকে এই অপরাহ্নে আমাদের भारत बांग्लादेश का দ্বিপাক্ষিক सबसे আলোচনা इम्पोर्टेंट হয়েছে। नेबर है। আমাদের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকার বিষয়গুলো সম্পর্কে অবগত রয়েছি। দ্বিপাক্ষিক हम সম্পর্কে एक दूसरे সব के বিষয় নিয়েই আমাদের एक মধ্যে दूसरे की समस्याओं को খোলামেলা जानते हैं, আলোচনা समझते हैं। হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদি এবং আমি উভয় এ বিষয়ে সম্মত হয়েছি যে কানেক্টিভিটি শুধু দুই দেশের নয়, এই অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় নৌ চলাচল চুক্তি, বাণিজ্য চুক্তি নবায়ন, অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রোটোকলের স্বাক্ষর এবং এর সাথে সাথে নতুন বাস সার্ভিসগুলোর ফ্ল্যাগ অফ এ অঞ্চলে নিরবিচ্ছিন্ন সংযোগ প্রতিষ্ঠা প্রতি प्रधानमंत्री नरेंद्र मोदी और मैंने तय किया है এর মধ্য দিয়েই এত অঞ্চলের यहाँ জনগণের জন্য भारत और আমরা बांग्लादेश के बीच অন্তর্বর্তী में जो कम्युनिकेशंस বৈষম্যহীন हैं সমাজ वो ব্যবস্থা। हमारे डेवलपमेंट के लिए চুক্তিগুলোতে बहुत যে ही নতুন বিষয়সমূহ जरूरी हैं। সন্নিবেশিত হয়েছে তার মাধ্যমে नदी पथ বাণিজ্য, और বিনিয়োগ रास्ते के ও माध्यम ব্যবসার से ये প্রসারে कम्युनिकेशंस নতুন डेवलप किए নতুন जाएंगे। ক্ষেত্র প্রস্তুত হবে, নতুন দ্বার উন্মোচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী মোদি আমাদের দু দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির বিষয়টি উপলব্ধি করেছেন এবং এ বিষয়ে তার সরকারের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। मोदी ने मुझे आश्वासन दिया है कि भारत और बांग्लादेश के बीच में ट्रेड और बढ़ेगा और इससे बांग्लादेश को फायदा होगा। অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। আমি আশা করছি এর ফলে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। আজ আমরা দ্বিপাক্ষিক বিষয়ে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, যা আমাদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। हमने कई सारे एग्रीमेंट साइन किए हैं जिसमें इकोनॉमिक कोऑपरेशन, ट्रेड, सिक्योरिटी, साइंस एंड टेक्नोलॉजी, শান্তিপূর্ণ রাখা এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা বিষয়ে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। पीसफुल रिलेशनशिप, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। हम दोनों देश উভয় দেশে टेररिज्म के संबंध में जीरो टॉलरेंस की पॉलिसी में ना विश्वास रखते हैं, हम उस पर एकदम कमिटेड हैं। নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠা আমাদের অন্যতম অগ্রাধিকার। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী বন্ধন। আমরা গৌহাটিতে বাংলাদেশ মিশন এবং খুলনা ও সিলেটে ভারতীয় মিশন খোলার ব্যাপারে সম্মত হয়েছি। এটা আমাদের ক্রমবর্ধমান পারস্পরিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করার অঙ্গীকারের প্রতিফলন। এই সকল পদক্ষেপ আমাদের সম্পর্ককে আরও বিস্তৃত ও গণমুখী করবে। আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করার যে অঙ্গীকার আমরা করেছি তা সফরের শেষে জয়েন্ট ডিক্লারেশনে প্রকাশ পাবে। আমাদের এই যৌথ ঘোষণার অঙ্গীকারগুলোকে এখন বাস্তবে রূপ দান করাই আমাদের সববিশেষ গুরুত্বপূর্ণ। भारत और बांग्लादेश एक जॉइंट डिक्लेरेशन इशू करेगी जिसमें सारे एरियाज जहां पर एग्रीमेंट्स हुई हैं वो लिस्टेड रहेंगी। নিশ্চয়তা প্রদান করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আশা ও গতির সঞ্চার করেছে। ঢাকায় আপনার অবস্থান আনন্দময় হোক, সফল হোক। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। मोदी जी प्रधानमंत्री बनने के बाद भारत बांग्लादेश के संपर्क बांग्लादेश भारत दीर्घजीवी इम्प्रूव किए हैं और हमें ये विश्वास अब बना है कि ये संपर्क और आगे बढ़ेंगे। Now may I request